শাহিনের ইয়র্কার যদি হয় আগুনের গোলা, তবে মুস্তাফিজের কাটার হলো এক বিষাক্ত ছোবল। মাঠের লড়াই বল হাতে যদি দুই প্রান্ত থেকে এই দুই বাঁহাতি পেসার আক্রমণ শুরু করেন, তখন ব্যাটারদের জন্য ক্রিজটা যেন এক তপ্ত কড়াই হয়ে দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম দুই ভয়ঙ্কর বাঁহাতি পেসার হলেন শাহিন শাহ আফ্রিদি এবং মুস্তাফিজুর রহমান। বোলার দেশে চিরাচরিত আগ্রাসন আর নিখুঁত স্কিলের মিশেলে এই দুইজন এখন 22 গজের শাসনকর্তা। শাহিন শাহ আফ্রিদি মানে হলো এক আদিম গতি আর উচ্চতার প্রদর্শনী। 6 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই পাক পেসার যখন রকেটের গতিতে বল ছুড়েন, তখন তা সামলানো যেকোনো ব্যাটারের জন্য এক দুঃস্বপ্ন। বিশেষ করে ইনিংসের প্রথম ওভারে উইকেট তুলে নেওয়াটা শাহিন এখন তার অভ্যাসে পরিণত করেছেন। 2018 সালে 18 বছর বয়সে যখন পাকিস্তানের সবুজ জার্সিতে তার অভিষেক হলো, তখনই বিশ্ব বুঝেছিল এক নতুন নক্ষত্রের জন্ম হয়েছে। বড় ভাই রিয়াজ আফ্রিদির দেখানো পথে হেঁটে শাহিন আজ পাকিস্তানের বোলিং আক্রমণের প্রাণভোমরা। অন্যদিকে মুস্তাফিজুর রহমান বা আমাদের ফিজ হলেন এক রহস্যময় জাদুকর। সাতক্ষীরার সে অজপাড়া গাঁ থেকে উঠে আসা ছেলেটি যখন 2015 সালে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিলেন, তখন ক্রিকেট বিশ্ব দেখেছিল এক অবিশ্বাস্য বিস্ময়। মুস্তাফিজের মূল অস্ত্র হলো তার সে মরণঘাতী অফ কাটার। শাহিনের মতো প্রচন্ড গতি হয়তো তার নেই, কিন্তু আঙুলের কারসাজিতে বলকে যেভাবে কথা বলাতে পারেন তিনি, তা বিশ্বের খুব কম বোলাররাই পারে। স্পিনারের মতো বলকে টার্ন করানো আর গতির হেরফের করে ব্যাটারকে বিভ্রান্ত করা, এটাই মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি। শাহিন আর মুস্তাফিজের আগ্রাসনের সবচেয়ে বড় প্রমাণ তাদের পরিসংখ্যান। শাহিন আফ্রিদি এখন পর্যন্ত 72টি ওয়ানডেতে 161টি উইকেট শিকার করেছেন। ওয়ানডেতে দ্রুততম 100টি উইকেটের মালিকের তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি। টি-20তেও তিনি সমান বিধ্বংসী। 103 ম্যাচে তার ঝুলিতে আছে 141টি উইকেট। শাহিনের বোলিং স্ট্রাইক রেট তার ইকোনমি রেটই বলে দেয় তিনি কেন বর্তমান সময়ের অন্যতম সেরা প্রিমিয়াম বোলার। অন্যদিকে মুস্তাফিজুর রহমান 117 ওয়ানডেতে শিকার করেছেন 180টি উইকেট। ওয়ানডেতে অভিষেক ম্যাচে 5 উইকেট নেওয়ার বিরল কীর্তি আছে তার। টি-20 ফরম্যাটে ফিজ আরও বেশি উজ্জ্বল। 126 ম্যাচে 158টি উইকেট নিয়ে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ইকোনমি রেট 7.28। টি-20 মতো মার্কাটারি ফরম্যাটে যা ভাবাই যায় না। শাহিনের শক্তি হলো তার উচ্চতা থেকে পাওয়ার বাউন্স আর ইনিংসের শুরুতে উইকেট নেওয়ার অদম্য ক্ষমতা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার 33 ম্যাচে 115টি উইকেট প্রমাণ করে যে তিনি কেবল সাদা বলের বোলার নন। অন্যদিকে মুস্তাফিজ লাল বলের ক্রিকেটে খুব বেশি নিয়মিত নন, তবে সাদা বলের ক্রিকেটে স্লগ ওভারে রান আটকানোর ক্ষেত্রে তার চেয়ে দক্ষ বোলার খুব কমই আছে। আইপিএল বা বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও দুজনের দাপট চোখে পড়ার মতো। মুস্তাফিজ আইপিএল চেন্নাই সুপার কিংস বা রাজস্থান রয়্যালসের হয়ে যেভাবে মাঠ মাতিয়েছেন, তা তার দক্ষতারই পরিচয় দেয়। অন্যদিকে শাহিন লাহোর কালান্দার্সকে পিএসএল এর শিরোপা জিতিয়ে প্রমাণ করেছেন তার নেতৃত্ব গুণ। তুলনাটা যখন দুজনের মধ্যেই হয়, তখন একটা বিষয় পরিষ্কার, শাহিন হলো এক ঝড়ের নাম যিনি মুহূর্তে ধ্বংস করতে পারেন যে কোনো ব্যাটিং লাইনআপ, আর মুস্তাফিজ হলেন এক নিভৃত শিল্পীর মতো যিনি ধীরে ধীরে ব্যাটারকে তার জালের মধ্যে বন্দী করেন। শাহিন আফ্রিদি যখন নতুন বলে আক্রমণ করেন, তখন ব্যাটারদের পা কাঁপে গতির ভয়ে, আর মুস্তাফিজ যখন পুরনো বলে কাটার ছুড়েন, তখন ব্যাটাররা দ্বিধে পড়েন বলের লাইন বুঝতে না পেরে। বয়সের হিসেবে শাহিন মুস্তাফিজের চেয়ে কিছুটা ছোট হলেও অভিজ্ঞতায় দুজনই এখন সমানের সমান। শাহিনের গতি আর মুস্তাফিজের বুদ্ধিমত্তা, এই দুইয়ের লড়াই ক্রিকেট বিশ্ব পেয়েছে দুই অনন্য সম্পদ, শাহিন শাহ আফ্রিদি আর মুস্তাফিজুর রহমান। দুজনই বাঁহাতি পেস বোলিং এর আধুনিক দুই আইকন। কার পারফরমেন্স ভালো তা হয়তো পরিস্থিতির উপর নির্ভর করে, তবে দিন শেষে ক্রিকেট ভক্তরা এই দুই বাঁহাতি জাদুকরের লড়াই দেখতেই বেশি পছন্দ করে।